ভোরে ওঠাটা আমার বাচ্চাবেলার অভ্যাস, কারণ ভোরের প্রাকৃতিক দৃশ্য আমার খুব ভালো লাগে। আমাদের এদিকে প্রায় অধিকাংশ বাড়িতে ঘুম থেকে ধর উঠে পড়েছে। ভোরে ওঠা মানেই ঠাকুর পুজো হবে, তারপর অন্য কোনো কাজ। বাবা উঠে পড়েছে। আমাদের বাড়িতে এমনই একজন উঠলে সবাই উঠে পড়বে। ওয়েদারটা বুঝতে পারছো? হ্যাঁ, ঠান্ডা হাওয়া হচ্ছে। ঠান্ডা হাওয়া হচ্ছে, কিন্তু যে হাওয়াটা মনে হচ্ছে বৃষ্টির আবহাওয়া। বৃষ্টি হবে। তারপরে তো টোটাল সামনেই আছে, এক দুদিনের মধ্যেই পুরো জমি ভর্তি হয়ে যাবে জোয়ারের জলে। গরম গরম চা খাবে, তোমার তো ভালো লাগবে। চা ঠান্ডা করে খায়? এখন বেশি গরম খায় না। আচ্ছা, ভোর হতে এখনো কিছুটা সময় বাকি আছে। এখনো আকাশে তারাগুলো মিটমিট করে জ্বলছে। বেরিয়ে পড়েছি আমাদের নতুন পুকুরের পাড়ে। আগে মাছদেরকে খেতে দেবো, তারপরে গাছে জল দিয়ে কিছুটা সবজি তুলে দেবো। আর আমরা যেই জমিগুলোর উপর দিয়ে যেতাম সেই জমিগুলো দেখুন রোয়া হবে বলে সব জল দিয়েছে এবং ট্র্যাক্টরও করা হয়ে গেছে। আর 2-4 দিনের মধ্যে কিন্তু জমিগুলো রোয়া হয়ে যাবে। আর জোয়ারের জলে আশেপাশের অন্যান্য জমিগুলো অনেকটাই জল উঠে গেছে। সকালে কিন্তু প্রচুর হাওয়া, মেঘও করে গেছে। বৃষ্টি হবে মনে হয়। লঙ্কা গাছগুলো তো আপনাদেরকে দেখানোই হয়নি, একদম কেমন হয়ে গিয়েছে। এত ছোট ছোট গাছই ফুল এসে গেছে। যে কটা সর্ষে গাছ হয়েছিল সব গাছগুলোতেই ফুল ভর্তি হয়ে গেছে। আর আজকে প্রথমে ডিম কড়াই তুলছি, ডিম কড়াই গাছ একদম কড়াইয়ে ভর্তি। এই গাছের কড়াই দেখুন, এক একটা গাছে কড়াই এই এত করে হয়েছে। ডিম কড়াই তোলার থেকে খুব বেশি মজা হচ্ছে দেখে। আর আজকে সকালের ওয়েদারটা এত সুন্দর, মানে প্রথমে কুয়াশা হয়েছিল, তারপরে পুরো মেঘলা ওয়েদার, হালকা হাওয়া দিচ্ছে। এখন তো শীতের ওয়েদারটা সেরকম একটা নেই, কিন্তু যে এখনের যে ওয়েদারটা মাঘ মাসের প্রায় শেষের দিকে খুব সুন্দর লাগছে ওয়েদারটা। না হালকা ঠান্ডা হালকা গরম, খুব ভালো লাগছে ওয়েদারটা। কিন্তু আর যে কোনো সময় বৃষ্টি আসবেই, কারণ কালকে থেকে মেঘ করছে। একটা গাছে এতগুলো কড়াই হয়েছে। কড়াই তো ভর্তি হয়ে গেছে গাছে। কড়াই ভর্তি হয়ে গেছে। আমরা কিন্তু বিক্রি করবো না, বাড়িতেই খাবো, কারণ আমাদের সবাই সবজি খুব পছন্দ করে। শুরু আছে, থাক, এইগুলো আমরা অন্যদিনে তুলবো। ডিম কড়াই তো এতগুলো তুলে নিয়েছে, এবার কিছুটা কাঁচা টমেটো তুলে নেব, কারণ বড় বড় হয়েছে অনেকগুলো। পাকাও আছে, হালকা পেকে গেছে। হ্যাঁ, পাকা দেখেও নেবে। আচ্ছা, এই বড় বড় গুলো তুলে নিই। আস্তে আস্তে তুলতে হবে, ফুলগুলো না হলে ঝরে যাবে। এখানে এইগুলো তুলেছি, খুব বড় বড় নয়, কিন্তু আমাদের যেহেতু চাষের জিনিস খুব ভালো লাগে। এই দেখুন টমেটো হওয়া কাকে বলে, পুরো মাটিতে সব ঠেকে গেছে। অনেক দিন ধরে স্বপ্ন দেখতাম আমাদেরও একটা নিজস্ব পুকুর হবে এবং ড্যাঙা বাড়ি হবে, সেখানে সবজি চাষ করব এবং নিজে সবজি তুলবো। ডিম কড়াই এতগুলো তুলেছি, তারপর কাঁচা আধ পাকা করে সব টমেটোও তুলেছি। আর লাগবে না, ঠিক আছে, হয়ে যাবে। আর যেভাবে গাছগুলো একদম ভর্তি হয়ে গেছে, খুব ভালো লাগছে দেখতে, পুরো সাদা হয়ে গেছে। পোকা লাগছে কি দেখো তো? একটা আধটা হচ্ছে, আর বাদ বাকি টমেটোগুলো ঠিকই আছে।
এই দুদিন হলো এত টাওয়ারের প্রবলেম হচ্ছে যে আমরা কোনো ভিডিও আপলোড করতে পারছি না। 3-4 ঘন্টা লেগে যাচ্ছে, আপলোড হচ্ছে না। প্রচুর টাওয়ারের প্রবলেম হচ্ছে, সেই জন্য আপনাদের দাদাভাই ভাবলো যে একটা এয়ারটেলের এয়ার ফাইবার লাগানো হোক, তাহলে কিন্তু আমাদের খুবই সুবিধা হবে, ভিডিও ছাড়ার পক্ষেও খুব সুবিধা হবে, এবং বাচ্চারা তো সবসময় ফোনের বায়না করে, তো কিছুটা সময় ওদেরকেও দিতে হবে। ফাইবার লাগাবার জন্য দাদা এসেছে, কিন্তু সমস্যা হলো আমাদের এখানে এয়ারটেলের ওয়াইফাইয়ের কোনো কি নেই দাদা, এখানে ফিজিবল 5G এরিয়াটা কভারেজ করতে পারছে না, সেই জন্য 5G নেই। এখানে আমাদের 5 ডিভাইস লাগালে চলবে না এখানে, একদম চলবে না। তো এর উপায় কি আছে দাদা, যে কিছু যদি বলো। এর উপায় বলতে সেরকম এখানে যদি এরিয়াটা 5G অ্যাভেলেবেল ঠিক আছে করে এয়ারটেল, তাহলে এখানে চলবে, না হলে এখানে চলবে। আচ্ছা, তো আমার তো পেমেন্ট আমার হয়ে গেছে, 1000 আমার পেমেন্ট করা আছে। চলে আসবে, আপনি ফোন পে থেকে পেমেন্ট করেছেন? গুগল পে। গুগল পে থেকে আপনার গুগল পে ব্যাক চলে আসবে, ওটা 10-15 দিনের মধ্যে। আজকে আমাদের যে এয়ারটেল ফাইবার লাগানোর কথা ছিল, ওয়াইফাই নট ফেসিলিটি দেখাচ্ছে, একদম ব্যাড লাগ। কালকে থেকে খুব আশা করেছিলাম যে লাগানো হবে, ওটা টাওয়ারের সমস্ত সমস্যা মিটে যাবে, কিন্তু একদম হলো না। সেই জন্য আমার 5G নেটওয়ার্ক নেই এখানে। 5G নেটওয়ার্ক নেই, আছে 4G। আমি রেডি হয়ে যাচ্ছি। হ্যাঁ, রেডি আমি রেডি হয়ে যাচ্ছি। কোথায় যাবে তুমি? আমি কখন আনতে যাবো? কোকো আনতে যাবে? কুকু আনতে যাবে। কার সাথে যাবে? ও চিকেন। আমাকে মামার সাথে? হ্যাঁ, চিকেন মামা নিয়ে যাবে বলেছি। তুমি আর দিদি ভাই চলে যাও, আজকে আমাদের কি হবে? চিকেন পকোড়া। কিচেন পকোড়া। চিকেন পকোড়া। আই লাইক চিকেন পকোড়া। দেখবে খাবো। কি মজা, কি মজা। চিকেন পকোড়া হবে, আর মায়ের জন্য একটু ভেজ পকোড়া হবে, কারণ সবজি আমাদের তো ভেজ পকোড়াও করবো তার সাথে, কারণ আমরা চিকেন পকোড়া খাই, মায়ের একদম খাওয়া হয় না, সেজন্য মায়ের জন্যও করবো। খাওয়া দাওয়াই হোক, হ্যাঁ, খাওয়া দাওয়াই হোক, আর কি হবে। মাই ওটা লাগানো, যখন আবার কানেকশন আমাদের এখানে দেবে তখন করা হবে। হ্যাঁ। আমাদের ব্যাড লাগ, এখন টাওয়ারের প্রবলেমের মধ্যেই থাকতে হবে। প্রায় 2 সপ্তাহ পরে আমাদের চিকেন হচ্ছে, আর মুরগিটা আমি ভালো করে পরিষ্কার করে দিয়েছি। বাবা এবার চিকেনের পিসগুলো রেডি করে দেবে, আর কোয়েল তো লেগ পিস খাওয়ার জন্য খুব বায়না করছে, সেই জন্য খুব তাড়াতাড়ি রেডি করছি। অনেকেই বলেন যে আমার এখন মুরগি মারা কিংবা মাংস কাটা চলবে না, কিন্তু আমি মুরগি মারিনি, বাবাই মেরে দিয়েছিল, আর আমি পরিষ্কারটা খালি করে দিয়েছি, কারণ বাবা দেখতে পায় না, লোমগুলো ছোট ছোট লোমগুলো থেকে যাবে বলে আমি পরিষ্কার করে দিয়েছি, আর বাবা কেটে মাংসের পিসগুলো রেডি করে দেবে। হুম। চিকেন কষা বানানোর জন্য প্রথমে তেজপাতা লঙ্কা দিয়ে দিয়েছে, এবার পেঁয়াজ দিয়ে দিয়েছে। বেগুন ভাজা খাচ্ছি। বেগুন ভাজা খাচ্ছ? আর কি খাচ্ছ? আলু। আলু কি? আলু। আলু ভাজা। আলু ভাজা। খাও। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দেওয়া হবে। এবার টমেটো কুচি দিয়ে দেবো। চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তুমি একটা দিদি একটা মেয়েকে খাবে, তোমার মশলাটা ভালোভাবে তৈরি হয়ে গেছে, এবার 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এত আজকে হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে গাছ থেকে পাতা পড়ছে, তেজপাতার কাজ হয়ে যাবে। এর মধ্যে মিট মশলা দিয়ে দেবো, এরপর ধনেপাতা কুচি দিয়ে দেবো।
এখানে থেকে করতে হবে। গুলো আছে, গুলো আছে। কোনটা হ্যাঁ, বাঁ হাতে না, ডান হাতে ঠিক আছে। হ্যাঁ, ওই মা আমি বলতে পারিনি নিতে পারো না 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 নেট লেগ পিস ছাড়িয়ে দেবো। না নেপি চাই না তুমি পাচ্ছো না তো। না 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 করে এনো, এনো। এটা ছাড়িয়ে দিয়েছি, এটা নাও থেকে। আর থালাগুলো নাও, এগুলো খাও, খেয়ে নাও। মেটেটা খাও। হ্যাঁ, সুন্দর কেমন হয়েছে? হেবি ভালো 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 হয়েছে? দারুন দারুন আচ্ছা পকোড়া করবো, কালকে করবো। আজকে তাড়াহুড়োর মধ্যে একদম রান্নাটা হয়েছে, সেই জন্য ভেজ পকোড়া এবং চিকেন পকোড়া কিছুই বানানো হয়নি। সেই জন্য আগামী কাল বানানো হবে, ভেজ পকোড়া এবং চিকেন পকোড়া দুটোই বানানো হবে। আজকে আমরা চিকেনের কষা চিকেন কষা একটু খেয়ে নিই এখন, তারপরে একটু হালকা ঝোল দিয়ে। ঠিক আছে আমি খাচ্ছি হ্যাঁ, খেয়ে খাও খাও। এটা খাবো হুম, খাও। সত্যিই তো দারুণ হয়েছে। হুম, কি করছিস মা এটা? হুম, খাও। ছাড়াতে পারছো না? কিছুদিন পর ফের আমাদের ছোটখাটো করে পিকনিক হচ্ছে। পিকনিকটা হওয়ার কথা ছিল 15 দিন আগে মাঠে চেয়ার টেবিল নিয়ে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। বাড়িতে সেই জন্য পিকনিকটা হলো। আমি খাচ্ছি তুমি খাচ্ছো? খাও। দারুন হতে দারুণ হয়েছে। দারুণ, খুবই দারুণ। দারুন টিভি দারুন মজা লাগছে মনে রাখ না? মা এখানে বলবো এখানে না, ওখানে বল। মা কেন বলবো আমি বাবা আমি বলবো